ভিডিওতে কোনো এফোর্ট দিস না বলে কোনো ভিউজ আসছে না। এফোর্ট দিতে শিখ ভিডিওর মধ্যে। আগে সর বানাবো কিস না, একটু তো ভালো করে কথা বলতে পারিস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী আর তোমরা দেখছো এখন পলি পল্লু। তো 2026 পড়ার থেকে আজকে 12 দিন হয়ে গেল আমি কোনো ইনস্টাগ্রামের জন্য ট্রানজেকশন রিল ক্রিয়েট করিনি বা রেকর্ড করিনি। যা যা দেখতে পাচ্ছ ট্রানজেকশন বলো ভিডিও বলো, হ্যাঁ কয়েকটা 2026-এ তুলেছি, বাট বাকি সব 2025-এর গুলোই। তো আমি ভাবছি আজকে একটা ট্রানজেকশন রিল, একটা নয় বেশ কয়েকটাই ট্রানজেকশন রিল ক্রিয়েট করব। তার জন্য আমি একটু রেডি হব, ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি জানি না এই যে এই গেঞ্জিটা পরলেই একটু ক্যামেরার আর কি যেন হয়ে যায়, খুব চকচক করে, মানে দেখতে পাচ্ছ না একটা রে উঠছে, আভা উঠছে, জানি না কি হয়, বাট এই এটা পরলেই হয়। তো যাই হোক, এবার আমার ফার্স্টে যে ক্লিপসগুলো নিতে হয় সেগুলো কন্টেন্টগুলো নেওয়া হয়ে গেছে। এবার আজকে আমি প্রায় 3 রকমের ড্রেস পরবো। তো সবার ফার্স্টে আমি ভাবছি যে শাড়িটাই পরে নিই। শাড়ি আছে, কুর্তি আছে, আর একটা এমনি সেই বস টাইপের লুক। তো আগে ভাবছি শাড়িটাই পরে নিই, শাড়ি পরে আগে রিলগুলো ক্রিয়েট করে নিই। তো দাঁড়াও, আগে আমি শাড়িটা বাছি কি শাড়ি পরবো, তারপর আমি তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? কি শাড়ি পরতে চলেছি, কীরকম রেডি হব। তো দেখি গাইস, পেয়ে গেছি শাড়ি। আসলে সেই একটা নতুন গান ট্রেন্ডিংয়ে উঠেছে না, লালে লালেশ্বরী চোখে চশমা পরি, ওই গানটার জন্য যেহেতু আমাকে রেড শাড়ি পরতে হবে, তার জন্য একটা রেড কালারের শাড়ি চুজ করেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম আমার মায়ের কোনো রেড শাড়ি নেই, বাট তারপর দেখলাম দুটো আছে, দুটোর মধ্যে একটা, দুটো নয় 3টে আছে। যেহেতু একটা আমি কিছুদিন আগেই রিল কন্টেন্ট শ্যুট করেছি, তার জন্য ওটা আমি পরলাম না, আর বাকি দুটোর মধ্যে একটা আমি চুজ করলাম, সেটা হচ্ছে এটা, এই শাড়িটা। ঠিক আছে, আমি এখনই পরে আসছি, তোমরা দেখো, গোটাটা দেখতে থাকো, ঠিক আছে? আমার কন্টেন্টে তোমরা লাইকও দাও না, শেয়ারও করো না, কমেন্টও করো না, আর সাবস্ক্রাইবও করো না। জলদি জলদি করে দাও না, এগুলো করতে তোমাদের কি প্রবলেম হয় বলো না? করে দাও, আমি ততক্ষণ শাড়িটা পরে আসি। ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ, যেখানে আজকে হতে চলেছে একটা মকর সংক্রান্তি রিলেটেড একটা ভিডিও, যেখানে আমরা এনেছি ঘড়ি, লাঠাই। দেখবে এক সেকেন্ড, এই যে লাঠাই আর এই যে ঘড়ি। তোমরা ছোটবেলায় কে কে ঘড়ি উড়িয়েছ? আমি উড়িয়েছি, মানে চেষ্টা করেছি অনেক, মানে সকাল থেকে বিকাল তক এরকম চেষ্টাই করতাম, কিন্তু উড়তো না। ভাগ্যবশত যদি 1-2টা উড়তো, সেইটাও কেউ না কেউ এসে কেটে দিয়ে চলে যেত, কিন্তু বুঝতেই পারতাম না কখন কাটলো কি হলো, যে আমি দৌড়টা ঘুটিয়ে আবার ঘর চলে আসতাম। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ। রেজাল্ট, ওয়েট ফর দ্য রেজাল্ট। আমরা ছাদে যাবো একটু পরে, সেখানেও তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। ওকে গাইজ, বাই গাইজ। এই তোকে দেখ কত সুন্দর লাগছে, আমার মুখটা দেখ কত ফ্যাট ফ্যাট করছে, हैंडसम ওই জন্য। हैंडसम तो मैं बचपन से ही हूँ पगली, अगर किसी को एक नजर देख लूं तो वो लड़की वहीं पे फिदा हो जाता है। টাকটা দেখাতে দিল না তাই টুপি খুলে দিলি, টাক কই? হোয়ার ইজ মাই তো গাইজ, আমি এতক্ষণ ধরে জানি না যে ও এসে পর কি বলছিল না বলছিল, দাদা এসে পর তার জন্য আমি তো একটু শাড়ি চেঞ্জ করছিলাম, তার জন্য ও এসে পর যা ইচ্ছা তাই বক বক করে দিয়ে চলে গেছে। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো গেট রেডি উইথ মি, আর আমি শাড়ি পরে চলে এসেছি। লা চলো, আমার এই ক্লিপটাও খুঁজে পেয়ে গেছি, ওই ঘরে ছিল, দেখিনি আমি। তো চলো, আমার যে বউ হবে সে মানে মোস্ট লাকিয়েস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড হবে, যে আমার মতো একটা ছেলেকে পাবে। আমাকে সবাই হালকায় লাগে, কিন্তু আমার মাল্টি ট্যালেন্টেড ছেলে, প্রথম কথা। এবার গুণ, আর रही बात पैसों की, पैसे तो वो भी कमा सकती है। চলে এলো আসল কোথায়। গাইজ, আমি এই কানের গুলো এখন চুজ করলাম, আগে পরে দেখি কেমন লাগছে, যদি ভালো না লাগে চেঞ্জ করতেই হবে। গাইজ, এই হারটা পরবো। গাইস, তোমরা হোয়াট ইউ আর লাইক মোস্ট, ব্লগস অর ভিডিওস? কমেন্ট ফার্স্ট। কাজল পরবো গাইজ, কাজল। সবকিছুতে খ্যাচ খ্যাচ করিস বলে আমার রাগ লাগে। গাইজ, মাথা পুরো গরম হয়ে গেছে আমার দাদার জন্য। এখন সব কিছুতে শুধু রাগ দেখায়, সব কিছুতে খ্যাচ 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 করে।
সারাক্ষণ খ্যাচ 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 করে, তাহলে কার রাগ লাগবে কি নেই বলো তো? যখন আমি কিছু বলে দেবো তখন বলবে তর্ক করছিস। ছাড়ো, যাই হোক, বাকি আমি গেট রেডি উইথ মিটা কমপ্লিট করি। ওই গানটাতে যেহেতু লেডিস ঘড়ি আছে তাই আমার এই ঘড়িটাই আমি এখন পরছি, কিন্তু এটাতে ব্যাটারি শেষ হয়ে গেছে। তো চলো এটাই আগে পরা যাক, আর বাকি জিনিসগুলো খুঁজি কোথায় আছে। আর ডান হাতে ভাবছি একটা ব্রেসলেট টাইপের পরবো, কিছু একটা চেন ব্রেসলেট টাইপের। হাতের ওই ব্রেসলেটটা আমি খুঁজে পাচ্ছি না গাইস, খুঁজে পেলাম না, তার জন্য এরকমই রাখি আপাতত, মানে লেট হয়ে যাচ্ছে তার জন্য। তো এবার আমি চুলটা খুলে দিই, তাহলে আমি রেডি হয়ে গেছি। এবার শুধু টিপটা পরবো। গাইস আমি রেডি, কেমন লাগছে কমেন্টে জানিও। A few moments later. তো গাইজ আমি শাড়িটা ছেড়ে চলে এসেছি, এটা হচ্ছে আমার নেক্সট লুক। এখন আমরা ছাদে শ্যুট করছি, আজকে সব ভিডিও ছাদেই হচ্ছে। তো আমি কানেরগুলো চেঞ্জ করেছি আর জামাটা আর টিপটা উঠে দিয়েছি। চলো বাকি শ্যুটগুলো করে নিই। তো তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম না যে এই গাছটা ওই গাছটা কত কত ফুল ধরেছিল, সব আজকে গাছগুলো দেখছি নেই। বাবা সকালে সব ক্লিয়ার কাট করে দিয়েছে, ওই জন্য ব্যাপারটা। গাইস একজন এনজয়েড হয়ে গেছে গাইস, ঘড়ি উড়াতে গিয়ে জিন্দগিতে ঘড়ি উড়ায় না, ভিডিওর জন্য করতে গিয়ে দেখি পুরা কেটে গেছে এই জায়গাটা। গাইস ঘড়ি উড়া। তো গাইজ আমাদের শুটিং লাল কেটে গেছে গাইস, লাল কেটে গেছে। তো গাইজ আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে, আর আমি জামাও ছেড়ে নিয়েছি, ফেস ওয়াশ টেস ওয়াশ সব করে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমার দুটো লুক কীরকম লাগলো তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।